আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। তো আজকের রেসিপিটা হচ্ছে হাড়িভাঙ্গা মিষ্টি। এই মিষ্টিটা খুবই সুস্বাদু, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো মেন প্রসেসে চলে যাচ্ছি। আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধের সাথে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিলাম। তারপরে আমি এখানে ভিনেগারটা নিয়ে নিয়েছি, 2.5 চামচ ভিনেগার নিয়েছি। তার সাথে আমি 3 টেবিল চামচ পানি নিয়েছি। তো আমার দুধটা যখন বলক এসে পড়েছে তখন আমি জালটা অফ করে দিব। অফ করে তারপরে আমি ভিনেগারটা আস্তে আস্তে মিশিয়ে নিব। যখন ছানাটা আলাদা হয়ে আসবে সাথে সাথে আমি ঠান্ডা পানি দিয়ে দিব, এতে করে ছানাটা বেশি সিদ্ধ হবে না। তো আমি ছানাটা চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর আমি একটা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে ভিনেগারের গন্ধটা চলে যায়। তো আমি এটাকে 2 ঘন্টার জন্য একটা ভারী কিছু দিয়ে আমি রেখে দিব যাতে করে পানিটা চলে যায়। তো আমি মালাইটার জন্য ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেলটা হয়ে আসলে সাথে সাথে আমি এখানে দুধ দিয়ে দেব। দুধ দিয়ে আমি জাল করে 1 লিটার দুধকে আমি আধা লিটারের মতো করে নেব। তো আমি এখন ছানাটাকে ভালোভাবে মথে নিচ্ছি। দুধটা জাল হতে হতে আমি ছানাটাকে ভালোভাবে মথে নেব। এই ছানাটা খুবই সফট হয়, তো এটাকে ভালোভাবে হাত দিয়ে কষলে মাখতে হবে না। শুধু 5-6 মিনিটও না, 2-3 মিনিট যদি আপনি এভাবে মথেন আমার মতো, তাহলেই ছানাটা হয়ে যাবে। কারণ এটা খুবই নরম থাকে, এটাকে বেশি মতলে এটার থেকে ঘিটা বেরিয়ে আসবে। তারপরে ছানাটা মিষ্টিটা আপনার পারফেক্ট হবে না। এটা আমি শুধু ছানা দিয়েই বানাবো, এর সাথে আমি কোনো কিছু মিক্স করব না। খুবই সুস্বাদু, কারণ এটা যেহেতু ছানার, তো এটা খুবই নরম হয়, সফট হয়। তো আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু। আর যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর শেয়ার করবেন, যাতে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তারা যাতে এই প্রসেসটা মিষ্টিটা বানাতে পারে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক করে দেবেন। তো আমি এখন ছানাটাকে আমার মথা হয়ে গেছে, তো আমি এটাকে এখন শেপ দিয়ে নিচ্ছি। তো আমি এভাবে লম্বালম্বি শেপ দিয়ে নিব। আমি এভাবে লম্বালম্বি শেপ দিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, গোল শেপ দিতে পারেন কিংবা এর চাইতে লম্বা করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন। আমি একটু বড় করেছি, আমি 1 লিটার দুধে 4টা মিষ্টি বানাবো। তো আপনারা চাইলে একটু কম বেশি বানাতে পারেন। এই প্রসেসটা আর রসমালাইয়ের প্রসেসটা প্রায় এক, কিন্তু এটা কি হয়, এটা 1 দিন পর্যন্ত এই মিষ্টিটা বানাতে 2 দিন সময় লাগে। 1 দিন পর্যন্ত মিষ্টিটাকে ভিজিয়ে রাখতে হয়, আর দ্বিতীয় দিনে দুধের সাথে ভিজিয়ে রাখতে হয়, এতে করে মিষ্টিটা খুবই সফট হয়। তো আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপের সাথে 3 কাপ পানি দিয়েছি। তো আমার আগের মিষ্টির কিছু শিরা ছিল, সেটা মিক্স করে দিচ্ছি। আর যদি আপনাদের আগের মিষ্টি শিরাটা না থাকে সেই ক্ষেত্রে আপনাদের চিনিটা 2 কাপ দিতে হবে আর 6 কাপ পানি দিতে হবে। তো আমি এখানে মিষ্টিটা দিয়ে দিই, যখন বলক আসবে সাথে সাথে আমি মিষ্টিটা দিয়ে দিব। মিষ্টিটা দিয়ে আমি এটা ভালোভাবে বলক আসার জন্য রেখে দেব। তো আমার মিষ্টিটা দেখেছেন ডাবল হয়ে গেছে ফুলে। এটা অবশ্যই খুবই সুস্বাদু, আপনারা চাইলে একবার হলে এই মিষ্টিটা ট্রাই করে দেখবেন। খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু, মুখে দিলেই মিশে যায়। একবার খেলে খেতে ইচ্ছে করবে, অনেক সুস্বাদু। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন আমার মিষ্টিটা হয়ে গেছে। তো আমি এটার জালটা অফ করে দিয়েছি, অফ করে ঠান্ডা করার জন্য রেখে দিব। আমি 1 দিন পর্যন্ত এটা এখানে রেখে দিব। তো আমার এটা যখন ঠান্ডা হয়ে এসেছে 1 দিন পরে আমি এখানে আসলাম, দুধটা জাল করা ছিল, তো এটা আমি এটার সাথে মিশিয়ে দিয়েছি। তো 1 দিন পরে আবার আসলাম, 1 দিন পরে দেখুন আমার মিষ্টিটা রসে টইটুম্বুর হয়ে আছে। এখন আমি আপনাদেরকে একটা প্লেটে নিয়ে দেখাবো। খুবই সুস্বাদু, দেখতেও খুব ভালো লাগে, খেতেও অনেক সুস্বাদু। আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন হলো। আসসালাম।